ধরেন এর আগে আমরা একটু আইডিয়া দিছিলাম, ধরেন আপনার একটা ওয়েবসাইট অথবা ধরেন আপনার একটা বিজনেস, সেম আপনার মডেলের অন্য একটা বিজনেস যে হচ্ছে বর্তমানে প্রতিষ্ঠিত, ধরেন ক্রিয়েটিভিটি মোটামুটি হাই লেভেলে চলে গেছে না? এখন সে অন্য মানুষের কাছে কার ফোন বাজে, কাইজান এটিকে প্রমোট করলো, সেটার ভ্যালু কেমন হবে? ভালো হবে না? সো কারণ কি, ক্রিয়েটিভিটি একটা হাই ভ্যালুয়েবল কোম্পানি, সো সে হচ্ছে কাইজানিটিকে প্রমোট করতেছে, তার মানে কি তার ভিতরে কিছু আছে, মানুষ ভাবছে না কাইজানিটির মোটামুটি ভ্যালু আছে। সো সেমভাবে ব্যাকলিঙ্কের কাজও সেম, আপনাকে কি করতে হবে, অন্যান্য বড় বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে কিরে বড় বড় ওয়েবসাইটটারে শেয়ার করতেছে, তারা প্রমোট করতেছে, তার মানে কি তার ভিতরে ভালো কিছু আছে, তখন হচ্ছে সে আপনাকে আস্তে 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 করে র্যাঙ্কে নিয়ে আসবে। সো এই ব্যাকলিঙ্কের ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি দেখি আপনি অন পেজ পারেন, আমি অন পেজ পারি, আপনার অন পেজের কাজ কয়টা, 6-7টা, আমার অন পেজের কাজ ওই 6-7টা। আপনিও কিওয়ার্ড ঠিক জায়গা মতো বসাইতেছেন, আমিও ঠিক জায়গা মতো বসাইতেছি, আপনিও 90 তুলতেছেন, আমিও 90 তুলতেছি, তাহলে কারে র্যাঙ্ক দিবে? দুজনে তো সমান সমান করতেছি, তাহলে র্যাঙ্ক কারে দিবে? তখন হচ্ছে তখন হচ্ছে সে ঘুরে ফিরে চলে যাবে হচ্ছে এই অফ পেজের মধ্যে, তখন দেখবে যে এই অফ পেজের মধ্যে কে স্ট্রং। যাই না ওইতে কি যাই, তারপর জিজ্ঞেস করেন। সো তখন হচ্ছে সে আপনার অফ পেজের মধ্যে এসে দেখবে যে আপনার অফ পেজটা ভালো কিনা, যদি আপনার অফ পেজটা ভালো থাকে তখন হচ্ছে সে আপনাকে র্যাঙ্ক দেয়। হ্যাঁ এখন কার দেবে। সো এইখানে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে অনেক সময় হয় কি, ধরেন আপনার অন পেজটা খুব ভালো হয়েছে, আপনার গুগলের মধ্যে কম্পিটিশন কম অথবা কম্পিটিশন মিডিয়াম, তখন কি করে আপনাকে দেখবেন যে অফ পেজ ছাড়া জাস্ট অন পেজের মাধ্যমে আপনাকে র্যাঙ্ক করে দেয়। ওই র্যাঙ্কের মেয়াদ হচ্ছে 1 সপ্তাহ। ওই সমস্ত যে সমস্ত র্যাঙ্ক করায় দেয়, আমাদের মাঝে মধ্যে দেখি যে অনেক ওয়েবসাইটে র্যাঙ্ক করায় দেয়, সো ওগুলোর র্যাঙ্কের মেয়াদ থাকে 1 সপ্তাহ যদি আপনি কোনো কাজ না করেন। এখন আপনাকে সে র্যাঙ্ক দিছে, মোটামুটি লেভেলে একটা র্যাঙ্ক দিছে, ধরেন 1, 2, 3-এর মধ্যে নিয়ে আসছে, সো ধরেন 1 সপ্তাহের জন্য তো বলতেছে। এখন আপনি কি করবেন, যদি আপনি কন্টিনিউয়াসলি অফ পেজের মধ্যে শিফট করি আমরা, তখন হচ্ছে আমাদের আবার র্যাঙ্কটা কখনো কমে না। সো এইখানে 2-3টা টাইপ আছে আমাদের আগানোর জন্য। আগে হচ্ছে আমরা এগুলো একটু দেখি অফ পেজের মধ্যে। এটার আপডেট করব, আপনারা এইগুলো একটু শেষ করেন। উপরের যে অন পেজ টেকনিক্যাল ছিল, আমরা অফ পেজটা শেষ হওয়ার পর আমরা আবার কিওয়ার্ড রিসার্চে যাব এআই অপটিমাইজেশন নিয়ে। সো প্রথমে যেটা দেখছেন ওইটা পুরোটাই দেখবেন চেঞ্জ হয়ে যাবে, আমাদের টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমরা যে সমস্ত সেটা না, মানে হচ্ছে কথাগুলা, আমরা এখানে যে কথাগুলো বলছি, যখন আমরা এআই শিফট করব তখন টোটালি আমাদের কিওয়ার্ডের ধরন চেঞ্জ হবে, কিওয়ার্ড রিসার্চ করার টাইপ চেঞ্জ হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ওইভাবে শিখছি। আচ্ছা, ওগুলো আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো, আগামী 2-3টা ক্লাসে যাতে আমাদের ওগুলো ক্লিয়ার হয়ে যায়। বাসায় বসে একটু সময় দিন। না না, এই 3টা উপরের যেগুলো আছে টেকনিক্যাল, হ্যাঁ যাতে ওগুলো তার প্রবলেম না থাকে, কারণ আমরা হচ্ছে এআই তে শিফট করব। টেকনিক্যাল যেটা দেখাইছিলেন স্যার, ওখানে কিছু কিছু ক্লিপ মানে মিস্টেক আছে, ভিডিও অফ করে দিয়েছেন, কিছু কিছু জায়গায় একটু ঠিক আছে, তাইলে এটা সামনের ক্লাসে ইয়ে করে দিব না। লিখে নিয়ে আইছেন। আচ্ছা, সো ব্যাকলিঙ্ক, এখানে হচ্ছে ব্যাকলিঙ্কটা কি দেখেন, এখানে লেখা আছে ব্যাকলিঙ্ক আর দ্য ব্যাকবোন অফ পেজ এসইও অথবা এসইও বলতে পারেন। ব্যাকলিঙ্ক হচ্ছে মেরুদণ্ড অফ পেজের। সো এটা আমাদের এসইওর ওয়ান কাইন্ড অফ মেরুদণ্ড। আপনার যদি মেরুদণ্ড না থাকে আপনি দাঁড়াতে পারবেন? শরীর থাকলে লাভ কি? লাভ আছে যতই হচ্ছে গুগল বলুক, যতই গুগল আপডেট নিয়ে আসুক যে আমরা হচ্ছে এখন কন্টেন্টে ফোকাস করতেছি, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে দেখা যায় যে আমাদের ব্যাকলিঙ্কে আমাদের আটকায় দেয়। হ্যাঁ, সো কেন? কারণ এইখানে হচ্ছে হিউজ একটা ইনকামের সোর্স আছে। হিউজ ইনকামের সোর্স আছে। সো বড় বড় ওয়েবসাইট, যে সমস্ত ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট
অনেক ব্লগ ওয়েবসাইট আপনার যদি একটু দেখাই ইনকাম স্যার ব্যাকলিং কি মূলত পিছনে যেটা হয় হ্যাঁ। হিডেন কিছু একটা এরকম কিছু হুম ব্যাকলিং মূল জিনিসটা কি এটা হচ্ছে পিছন থেকে আপনার ওয়েবসাইটকে সাপোর্ট দিচ্ছে এই, অথবা আপনার ওয়েবসাইটকে রেফার করতেছে আপনার ওয়েবসাইটটা ভালো এই, অথবা আপনার ওয়েবসাইটকে সাপোর্ট করতেছে র্যাঙ্ক করানোর জন্য, যেটা ভাবতে পারেন। ওকে, সো এইখানে যদি আপনি দেখেন বাই ব্যাকলিংস, আপনি যদি এটা ক্লিক করেন বাই ব্যাকলিংস, বাই ব্যাকলিং, বাই ব্যাকলিং, দেখছেন তারা বাই ব্যাকলিং বড় বড় ডিএ ওয়েবসাইট যেগুলো ডিএ হচ্ছে মোটামুটি 40 থেকে 60-এর মতো আছে, সো এই ধরনের ওয়েবসাইট থেকে সে আপনাকে ব্যাকলিং দিচ্ছে। পার লিঙ্কে কত টাকা? 6 মোটামুটি $7 কাটবে। এই যে আইএনসিপি আছে ওইটা নিয়ে হচ্ছে মোটামুটি আপনার থেকে $60 নেবে পার ব্যাকলিং। সো বুঝতে পারছেন ব্যাকলিংকের প্রাইস কত? আপনার ওয়েবসাইটের ডিএ যদি হচ্ছে 30ও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ব্যাকলিং আপনি পার ব্যাকলিং $5 করে সেল করতে পারবেন। হিউজ পাবলিক আছে যারা শুধুমাত্র এই ব্যাকলিংগুলো নেয়, হিউজ পাবলিক আছে। ওটা কিভাবে সেল করা দেখাচ্ছি আস্তে আস্তে আগে আমরা। সো এই ধরনের ওয়েবসাইটের মধ্যে এসে হচ্ছে চাইলে আমরা এখানে এটা আমরা একটু সেভ করে রাখি, সামনে আমাদের কাজে লাগবে। একটু দাঁড়ান, ওকে আচ্ছা। সো এইগুলো হচ্ছে মূলত ব্যাকলিংকের কাজ। দেখেন এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো থেকে হচ্ছে মানুষকে ব্যাকলিং দেয়। এই ওয়েবসাইটগুলো যদি আমরা একটু দেখি যে এটা কী ধরনের ওয়েবসাইট, যেমন আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে একটু যাই, এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে 75। একটু যদি এখানে সার্চ প্রত্যেক বছরে বাড়ে নাকি? প্রত্যেক বছরে না, আপনি যখন ইচ্ছা তখনই বাড়াতে পারবেন। মানে কিভাবে এটা বাড়ায় কিভাবে? এই বাড়ানোরই তো ট্রিক্স, মেইনে তো হচ্ছে বাড়ানো। দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট, সো এইখানে মূলত কি করে তারা ব্লগ লিখে। দেখেন জাস্ট হচ্ছে ওয়েবসাইটের কাজ কি? ব্লগ লেখে। ব্লগ লেখা। ব্লগ লেখার মধ্যে ব্লগের মধ্যে জাস্ট অ্যাঙ্কর টেক্সট করে। অ্যাঙ্কর টেক্সট কি? অ্যাঙ্কর অল্টার। অ্যাঙ্কর টেক্সট কি? ওটা টেস্ট ইমেজ অ্যাঙ্কর কোনটা? আচ্ছা দাঁড়ান, অনলাইনে যারা আছেন বলেন তো অ্যাঙ্কর টেক্সট কি, অ্যাঙ্কর টেক্সট। অথবা হাইপার লিঙ্ক অনলাইনে বলেন। অ্যাঙ্কর এটা কি পড়েছিল? জানি না স্যার, হ্যাঁ জানি না। হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট এটা কি ছিল স্যার? জানেন না? টেস্ট কি ইন্টারনাল লিঙ্কিং কি? ইন্টারনাল লিংকিং এগুলা স্যার মানে ওই যে একটা ওয়েবসাইটের লিংকিং গুলা। মানে একটা এক্সটার্নাল লিঙ্কিং কি? ওয়েবসাইটের বাইরে যে link- ওয়েবসাইটের বাইরের লিংক যেটা স্যার। মানে আপনার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটকে লিংক দিয়েছেন, সো অ্যাঙ্কর জি। টেক্সটটা কোথায় করছেন? ওয়েবসাইটের অ্যাঙ্কর ভিতরে। টেক্সটটা কি হচ্ছে? ওই যে আপনি একটা টেক্সটকে ধরে লিংক বসায় দিচ্ছেন, এটার নাম কি? এর নাম হচ্ছে ইন্টারনাল লিংক। কোনটার কথা? লিংকটার নাম তো ইন্টারনাল লিংক, কিন্তু ওই টেক্সটটার নাম ওই টেক্সটটার নামই হচ্ছে অ্যাঙ্কর লিংক। অ্যাঙ্কর টেক্সট। ও আচ্ছা। মানে ওই যে টেক্সটের মধ্যে হ্যাঁ, যে টেক্সটের ভিতরে হচ্ছে আপনি লিংকটা বসাচ্ছেন, হাইলাইট করা থাকে যে টেক্সটটা হ্যাঁ, so সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট অথবা হাইপার লিঙ্ক। মানে আপনি হাইলাইট করে ওটার মধ্যে একটা লিঙ্ক বসায় দিচ্ছেন। সো এই ধরনের ওয়েবসাইটের কাজই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক বসাবে। যদি আপনি দেখি, যেমন দেখেন এইখানে আপনার জন্য একটা ব্লগ লিখছে 3 নভেম্বর, 4 দিন আগে। 4 দিন ছোট থাকে নাকি না, বিশাল বড় ব্লগ। এই যে টেবিল অফ কন্টেন্ট দেখছেন, সূচিপত্র সূচিপত্র। সো এই যে এটা যদি আমি দিতাম তাহলে আমার সো এটা মাস্ট বি আমাদের ইউজ করতে হবে। দেখেন বড় ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়েছে, তার মানে কি এটা আপনাকে ইউজ করতে হবে। তারপর আমি যদি একটু দেখি যে এখানে অ্যাঙ্কর টেক্সট কোথায় আছে,
অ্যাঙ্কর টেক্সট কি পাইছি? এখানেই শেষ ব্লক এটাই হ্যাঁ এইটুকুই। আরো আছে নিচে তো দেখা যায় আরো আছে না। ও আরো আছে এই যে। আরো আছে এই যে সো দেখেন এই যে দেখেন এইখানে ক্রেডিট ক্রেডিট ইআই। সো এইখানে দেখেন নিচের দিকে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, জি জি দেখছেন? হ্যাঁ হ্যাঁ সো এখানে কি দেওয়া, চ্যাট জিপিটির একটা লিংক দেওয়া, রাইট? তারপর আপনি যদি একটু নিচে যান, সো আচ্ছা ধরেন আপনি আপনার খোলা চোখে লিঙ্কগুলো খুঁজে পাচ্ছেন না, স্বাভাবিক পাইতেই না পারি। সো এটার জন্য হচ্ছে আমরা এখানে আরেকটা এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো। জি নো ফলো, নো ফ্লপ ফলো ফলো, নো ফলো। কোনটা এগুলা তো চেঞ্জও করে ফেলে। নো এই যে নো ফলো। সো এটা নো ফলো, এটাকে হচ্ছে আমরা একটু অ্যাড করে নেই। নো ফলো হুম, আচ্ছা। সো এই লিঙ্কে আসার পর আপনি হচ্ছে এটা টেম্পোরারি ডিসেবল, অটোমেটিক হচ্ছে এটা অন করাই থাকে। সো এটা অটোমেটিক অন করাই থাকে। এখন হচ্ছে আমরা যে ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংকটা দেখতেছিলাম, যেমন কোন ওয়েবসাইটের মধ্যে যেন ছিল, কোন ওয়েবসাইটে ছিল এটার মধ্যে, এই যে যেমন এটার মধ্যে। সো এখানে এসে আমরা একটা রিলোড দিচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে একটা ব্লগের মধ্যে যদি ঢুকি, রিড আর্টিকেল, তাহলে বুঝতে পারবো। কি দিল রে ভাই? কোন আস্তে, এটা তো বন্ধ, তারপর এটা এইভাবে এমন করতেছে কেন? আর এখান থেকে আলাদা প্লাস প্লাস হয়ে যাবে নাকি আবার? এটা বন্ধ হয়ে যায়। স্যার তাহলে ক্লাসের অবস্থাটা কি অবস্থা হলো গা? এটা কি মানা যায়? এর কিছু না। সো এইখানে এই ব্লগের মধ্যে কোনো লিংক নাই। এইচপি আমরা যদি হচ্ছে অন্য একটা পেজে যাই, রিভিউ জি হ্যাঁ এটা পিএল ল্যাপটপ কিনা তো রাখা আছে। আচ্ছা। সো দেখেন এটা হচ্ছে অন্য একটা ব্লগে গিয়ে দেখাচ্ছে। আগে হচ্ছে দেখেন যেমন এই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র এখানে ব্যাকলিংকের মানুষ সাপোর্ট দেয়, শুধুমাত্র ব্যাকলিংক। এই যে $19 অর্ডার কমপ্লিট করছে 3800, অনেক টাকা হ্যাঁ 2000, ধরে 294টা, 294টা, 1000, 1000, 1000। হ্যাঁ সো একজনই কিন্তু, এই দেখেন একজন, এই কিন্তু কাজ এই মানে ছোট ছোট এই কাজগুলাই মানে এই এই একই লোক। স্যার সো এই এক লোক একটা কাজ $5 আর 105 আমি স্যার দেখলাম যে এই ছোট ছোট কাজ করে প্রতিদিন এক একটা এক এক, যেমন এই যে হচ্ছে 101টা স্ট্রং কোয়ালিটি, 1000 হাই কোয়ালিটি কমপ্লিট, কেসিনো। স্কোপটা তো পাইতাছি না। সো এগুলো তো কেসিনোর জন্য এক একটা জন দিয়ে রাখছে। যেমন এখানে দেখেন এ হচ্ছে দুইটা সার্ভিস দিচ্ছে, সাইলেন্ট। এই দেখেন সে হচ্ছে এক একটা এক এক ধরনের দিচ্ছে। যেমন এটা শুরুই হচ্ছে 49 $49 থেকে, মানে একটা ব্যাকলিংক করে দিবে $49 নিবে সে আমার থেকে। সেখানে তার 5487 অর্ডার কমপ্লিট। সো এই ধরনের, এই যে দেখতেছেন না, এরা হচ্ছে এক একটা ওয়েবসাইটের ওনার। ওই যে বলছিলেন যে স্যার এই ওয়েবসাইটটা কারা কিনবে, হ্যাঁ ওরা কি এরা কিনবে। ও ঠিক আছে আপনার ওয়েবসাইটে ডিএপি এ ধরেন 50 বাড়ায় আপনি সেল করে দিলেন, এরা কিনে জাস্ট ব্লগ পাবলিশ করলো, ওইখানে ব্যাকলিংক দিল। তাদের প্রবলেম আছে? এখানে তাদের আরো বেনিফিট হচ্ছে কিভাবে, এই যে আপনাকে সে ব্যাকলিংক সেল করতেছে, এখান থেকে টাকা পাচ্ছে। আবার যখন আপনি তার থেকে ব্যাকলিংকটা নিচ্ছেন, তার আপনার ওয়েবসাইটের ডিএপি বাড়তেছে, অথবা
আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসতেছে, আপনার কম্পিটিটররা এসে যখন আপনার ব্যাকলিংকগুলো অ্যানালাইসিস করতেছে তখন দেখতেছে কিরে এ তো এই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিচ্ছে, তখন এই কম্পিটিটররা কি হয় আবার এর ওয়েবসাইটের মধ্যে এসে ভিজিট করে। সো এর ওয়েবসাইট থেকে ভিজিট করে তার থেকে হচ্ছে ব্যাকলিংকগুলো নিচ্ছে, তার ধনুভাবেই লাভ। সো এরা হচ্ছে মূলত এই ধরনের ওয়েবসাইটগুলো পারচেস করে। সো এটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট এসইও ক্লিকার। সো এটার মধ্যে কীভাবে কাজ করতে হয়, এটা মার্কেট প্লেস একটা, সেটা আমরা দেখব সামনে। সো অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের। স্যার মানে এটি জানতে হইব মূলত, বর্তমানে কিছু হ্যাঁ। জানি না তো স্যার এগুলা। সো আপনাদেরকে প্রায় মোটামুটি 1000 খানেকের মতো বই দেখায় দিলাম, যে কোনো একটার মধ্যে হচ্ছে আমাদের আগাইতে হবে। ওকে, সো হ্যাঁ, সো এখন হচ্ছে যে ব্যাকলিংকের টাইপ কয়টা থাকে। সো আমি যদি ব্যাকলিংকের টাইপে একটু ক্লিক করি, সেখানে হচ্ছে মোটামুটি 3 ধরনের ব্যাকলিংকের টাইপ দিচ্ছে। একটা হচ্ছে ন্যাচারাল ব্যাকলিং, আর একটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকলিং, আর একটা হচ্ছে সেলফ ক্রিয়েট ব্যাকলিং। সো ন্যাচারাল ব্যাকলিং কোনটা, যেমন একটু আগে যখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে গেছিলাম, যেমন হচ্ছে আবার যদি আসি, ধর আমরা কোনো একটা ব্লগেই যাই, কি নিয়ে যেতে পারি, এফিলিয়েটে যাই। সো এফিলিয়েট মার্কেটিং ব্লগ, যেমন দেখেন এখানে একজন অলরেডি র্যাঙ্কিং এ আছে। সো এর ওয়েবসাইটটা যদি আমরা ঢুকি, আচ্ছা এখন আসেন, আমরা একটু আগে হচ্ছে একটা এক্সটেনশন ডাউনলোড দিছিলাম না। সো হ্যাঁ, নো ফলো, এটার কাজটা কি দেখেন, এটার কাজ হচ্ছে আমি যদি একটু দেখাই, যেমন এই ওয়েবসাইটের মধ্যে আসছেন, কোনটা ডো ফলো কোনটা নো ফলো লিঙ্ক আপনি বুঝবেন? না। অথবা ধরেন অ্যাঙ্কর টেক্সট করা কোন লিঙ্কটা যদি এখানে কালারফুল করা না থাকতো তাহলে কি আমরা বুঝতে পারতাম? সো এই লিঙ্কটা ধরায় দিবে হচ্ছে এই নো ফলো। আপনি যদি এটাকে ইনস্টল করে রাখেন, কোনটা লিঙ্ক সেগুলো হচ্ছে সে আপনাকে ধরায় দিবে এইভাবে। এটা কাজে এটা মানে লিংক ধরা। হ্যাঁ, লিঙ্ক ধরায় দেওয়া অন্যের ওয়েবসাইটের জন্য। একটা একটু বেশি কালো দেখাচ্ছে, এগুলো কি হুম। $5,000 এগুলো আমরা একটু বোল্ড করা দেওয়া ছিল। এটা না না, ওই যে $5,000 মানে ওই যে এটা হচ্ছে বোল্ড করে দিছে, বোল্ড এই করে লেখা। দেওয়া ছিল মনে হয়। সে লেখাটা বোল্ড করে দেওয়া আছে। ওকে, সো যেমন হচ্ছে দেখেন এইখানে যদি আমি একটা ওয়েবসাইটের মধ্যে আসি, ন্যাচারাল ব্যাকলিং কোনটা। সো ধরেন এখানে আমি যদি একটু দেখি, যেমন এখানে ন্যাচারাল ব্যাকলিং পাবো, নেম হিরো, যেমন দেখেন নেম হিরো। সো নেম হিরোতে যদি আমি একটু ক্লিক করি, এই যে এটা কি তার নিজের বিজনেস? হ্যাঁ, এটা অন্যের একটা বিজনেস না? সো এইখানে কি এই যে কোম্পানির ওনার যে আছে সে কি জানে যে তার একটা ব্যাকলিং দিছে? কারণ এটা তো বিশাল বড় কোম্পানি, সে কি জানে তার কোম্পানির লিঙ্ক দিছে যে সে কিন্তু জানে না। এই যে আপনার অজান্তে তাকে আপনি লিঙ্ক দিচ্ছেন প্রমোশনের জন্য, অথবা আপনার কোনো বেনিফিটের জন্য, অথবা রেফারের জন্য। সো এই টাইপের লিঙ্কে মূলত হচ্ছে ন্যাচারাল ব্যাকলিং বলে, যে অন্য ওয়েবসাইট থেকে আপনাকে জাস্ট এমনি দিয়ে দিল আপনার অজান্তে, মানে কোনো পেড করলো না, কোনো টাকা পয়সা ছাড়া এমনি। যেমন ফেসবুকের লিঙ্ক ইউটিউবে আমরা শেয়ার করি না, হ্যাঁ তাহলে কি এটা আমার লিঙ্ক শেয়ার করতেছি না? ফেসবুকের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক। আবার ইউটিউবের লিঙ্ক ফেসবুকে শেয়ার করতেছে না, এটা কি আমি করতেছি না ফেসবুক করতেছে? আমি করতেছি। সো এখানে বেনিফিট হচ্ছে কার? ইউটিউবে। ইউটিউবের বেনিফিট হচ্ছে কেন? ফেসবুক থেকে ট্রাফিক ইউটিউবে যাচ্ছে। সো এই যে আপনি আপনার মাধ্যমে অথবা অন্য মাধ্যমে অথবা তার হাত ছাড়া আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য ওয়েবসাইটে যাচ্ছে, এটাই হচ্ছে ন্যাচারাল ব্যাকলিং। আপনার মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে যদি কোনো ব্যাকলিং, এটা যে যার মানে সুবিধা হ্যাঁ। করে দিল এরকম। হ্যাঁ, সো এটা হচ্ছে ন্যাচারাল ব্যাকলিং। যেমন হচ্ছে আর্ন অর্গানিক্যালি হোয়েন আদার্স লিঙ্ক টু ইউর কমেন্ট। সো কমেন্টের মাধ্যমে অন্যরা যে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করলো, ওইটাকে মূলত হচ্ছে ন্যাচারাল ব্যাকলিং বলে। আর ম্যানুয়াল ব্যাকলিং কোনটা? হ্যাঁ, সো ম্যানুয়ালি ব্যাকলিং যেগুলো হচ্ছে ধরেন
তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, তারা আপনাকে একটা লিঙ্ক দিল, বিনিময়ে কিছু টাকা পয়সা দিলেন, অথবা ফ্রেন্ডশিপ বিল্ড আপের মধ্যে, রিলেশনশিপ বিল্ড আপের মধ্যে দিয়ে যে ব্যাকলিংগুলো হয়। তারপর হচ্ছে সেলফ ক্রিয়েট, যেই ওয়েবসাইটের মধ্যে, যেমন হচ্ছে ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, অ্যাকাউন্ট ওপেন করে ওই বায়োর মধ্যে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক বসায় দিলেন। ফেসবুক থেকে তো আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক যাচ্ছে না, সেটা কে ক্রিয়েট করছে? আমি ক্রিয়েট করছি। সো এই টাইপের লিঙ্কে মূলত হচ্ছে সেলফ ক্রিয়েট ব্যাকলিঙ্ক বলা হয়, যেগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করেন। কি লিঙ্কস ক্রিয়েট থ্রু ফর্মস, ডিরেক্টরিজ, তারপর হচ্ছে কমেন্ট। সো এই টাইপের, যেমন ধরেন আপনি কোনো একটা ফর্মে অ্যাড হলেন, ফরামে, সো এখানে কি করলেন, কমেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক বসায় দিলেন, ওইখান থেকেও কিন্তু ব্যাকলিঙ্ক আসতেছে, কিন্তু সেটা কে ক্রিয়েট করতেছে? আমি ক্রিয়েট করতেছি। সো ওগুলাকে মূলত হচ্ছে সেলফ ক্রিয়েট ব্যাকলিঙ্ক বলে। আচ্ছা, সো এখানে হচ্ছে মূলত এই 3 টাইপের ব্যাকলিঙ্কগুলো থাকে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা হচ্ছে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক করি। সো কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক আমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট মার্কেটিং ফর ব্যাকলিঙ্ক। অনেকগুলো কন্টেন্ট এখান থেকে ডিলিট করে দিস। আচ্ছা, সো এইখানে দেখেন মূলত হচ্ছে এইখানে এই যে আমরা এখানে ন্যাচারাল ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে ম্যানুয়াল ব্যাকলিঙ্ক, সেলফ ক্রিয়েট ব্যাকলিঙ্ক দেখলাম। এইখানে হচ্ছে এখানে ডিটেলসে দেওয়া যে কয় ধরনের ব্যাকলিঙ্ক হয়, যেমন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ফর লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে গেস্ট ব্লগিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে অনলাইন ডিরেক্টরি, তারপর হচ্ছে ফ্রম পোস্টিং, সোশ্যাল মিডিয়া বুকমার্কিং, তারপর হচ্ছে লোকাল এসইও, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্কের কথা মনে আছে? ব্রোকেন লিঙ্কের কাজ কি? তখন কি ছিল? মানে প্রথমে ভালো হ্যাঁ। লাগে, এরপরে মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো ওইটা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর না ভালো? হ্যাঁ, সো এই ব্যাকলিংকের ভিতরে সব লিংক আইটেম যা যা আছে লিংক রিলেটেড ওইগুলোর কাজ। হ্যাঁ, সো ওই ব্রোকেন লিঙ্কের কাজ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। একটা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং যদি আপনি করতে পারেন, ওইটার ভ্যালু অনেক টাকা। ব্রোকেন লিংক, হ্যাঁ, ব্রোকেন লিঙ্কের মধ্যে যেমন ওই যে ওই ওয়েবসাইটের থেকে ব্রোকেন লিঙ্ক হয়েছে কেন? কারণ ওইখানে যে লিঙ্কটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে, সেটার মেয়াদ নাই। ওই ওয়েবসাইটের মালিককে আপনি বললেন যে ভাই এই লিঙ্কের তো মালিক নাই, অথবা এটা তো এক্সপায়ার হয়ে গেছে, এটা তো জায়গাটা খালি পড়ে আছে, আমাকে দিয়ে দেন কিছু টাকার বিনিময়ে অথবা ফ্রিতে, অনেকে দিয়ে দেয়। সো এই ধরনের ব্যাকলিঙ্ক হয়, দেখাচ্ছি সামনে। আপনি টাকা পাচ্ছেন ক্লায়েন্টকে ব্রোকেন ব্যাকলিঙ্ক করে দিয়ে। টেহাই মনে করেন সিনিমিনি করে মানুষের, কিন্তু ধরা দেয় না। ধরা দেয়। আপনারা তো বসি ফালাইতে হবে, এখন আপনি খালি বসি ফালাই রাখলে মাছ করতে আসবে? হ্যাঁ, আপনার তো খালি বসি ফালাই রাখলে তো আর হবে না। না, আপনাকে তো ওইখানে খাবার দিতে হবে, তারপর হচ্ছে মাছের চিন্তা করবেন। মূলত স্যার এখন তো মানে আমাদের মানে আরো অনেক কিছু জানার বাকি আছে, তো অনেক জানি না, অনেক বাকি মানে আমরা যে স্টেজে আছি বর্তমানে মানে কিছুই জানি না। আমরা মনে নতুন, ধরেন আমার ওয়েবসাইটে নতুন, আমি ওখানে ব্লগ লিখলাম, স্টেপিং করার লাগে কি করতে হবে স্যার? হ্যাঁ, স্টেপিং এর লাগে কি করতে হবে? ওই অন পেজ করবেন, তারপর হচ্ছে বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন। ডিরেক্ট যদি কোনো ইউজার আপনার ওয়েবসাইটের মধ্যে আসে না, তখন ওটা ডিএপিএ বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। ওই ডিরেক্ট বলতে ধরেন আপনি সার্চ দিয়ে আসলো, এরকম? সার্চ দিয়ে আসলে তো বাড়বে না। আপনি ধরেন তার লিঙ্ক শেয়ার করলেন, সেই লিঙ্ক থেকে ঢুকলো, ও আচ্ছা, তখন হচ্ছে ডিএর মধ্যে ইফেক্ট পড়ে বেশি। কিন্তু হাজার হাজার মানুষ খালি দিয়ে দেবো ভাই ঢুকে দেন বাড়বে। যেমন দেখেন, সো এখানে ফাইবারের মধ্যে লিঙ্ক বিল্ডিং নিয়ে হচ্ছে, জাস্ট লিঙ্ক বিল্ডিং কত মানুষ সার্ভিস দিচ্ছে। এই যে এ হচ্ছে মোট আমাদের সাথে শুরু করছিল, বাইরের একটা, আমরা যখন করতাম প্রথম তখন দেখতাম এর আইডিতে বারবার ঢুকতাম, এর কি করতেছে কি না করতেছে এটা দেখতাম। সো এখন তার হচ্ছে এখন এজেন্সি হয়ে গেছে ফাইবারের মধ্যে। এগুলোর মধ্যে অনেক টাইম দিতে হয়। যেমন দেখেন এখানে যারা আছে মোটামুটি সবাই মোটামুটি ভালো, সবাই হচ্ছে ব্যাকলিঙ্কের উপর সার্ভিস দিচ্ছে।
ব্যাকলিংকের উপরে মনে হয় আলাদাভাবেই করা যায়। হ্যাঁ, সো এইখানে ব্রোকেন লিঙ্ক নিয়েও হচ্ছে অনেক মানুষ সার্ভিস দেয়। যেমন এই যে দেখেন ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং পাইছেন, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। সো যেগুলো আমরা শিখতেছি প্রত্যেকটা পার্ট নিয়ে হচ্ছে আপনি লাগাতে পারবেন, একটা পার্ট নিয়ে লাগাতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আছে। যেমন দেখেন, বলে দেবে যে আপনার এখানে হ্যাঁ যেমন দেখেন এই যে এরা হচ্ছে মূলত ব্রোকেন লিঙ্ক নিয়ে সার্ভিস দেয়। মানে কি ব্রোকেন লিংক যেগুলো আছে ওগুলো খুঁজে দিব জাস্ট এই। হ্যাঁ, খুঁজে ওইখানে আপনার জন্য একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্ক করে দেবে এই। মেনুয়ালি বুঝবে স্যার তাহলে মানে টুলের আমাদের মাধ্যমে। অডিটের ভিতরে যা দেখাইছেন ওগুলো মানে বেসিক মনে হয় দেখাইছেন, ওগুলো অ্যাডভান্স কাজ আছে। অডিট তো জাস্ট ভুলগুলো খুঁজে বের করে কোন ভুল আরে Basic আচ্ছা, তো ওগুলো আপনার করতে করতে শিখতে হচ্ছে কাজ করতে করতে আপনার অ্যাডভান্স হবে। ওকে, সো কন্টেন্ট লিঙ্ক বিল্ডিংটা কি? কন্টেন্ট লিঙ্ক বলে যদি আমি একটু বুঝি, যেমন এই যে দেখেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কি করা হয়েছে, কন্টেন্ট লেখা হয়েছে। কন্টেন্ট লেখার পর এখানে কি করা হয়েছে, অন্যান্য ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দেওয়া হয়েছে। এই যেমন এটা একটা লিঙ্ক, এটা একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক, এটা একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক। যেইগুলোর মধ্যে রেড ডট ডট দেওয়া থাকবে চারদিক দিয়ে, ওইগুলোই হচ্ছে অন্য ওয়েবসাইটের লিঙ্ক। যেগুলো আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক সেগুলোর মধ্যে কিন্তু ডট ডট দেওয়া থাকবে। যেমন দেখেন আমি যদি এটার উপরে মাউস নেই, এই যে দেখেন এটা তার নিজের ওয়েবসাইট, আবার এটার উপরে যদি মাউস নেই, এখন দেখেন ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে অন্য ওয়েবসাইটের মধ্যে দেওয়া হচ্ছে। ওকে, সো এইখানে এক্সটেনশনের কাজই দেই। হ্যাঁ, সো এইখানে দেখেন সে একটা কন্টেন্ট লিখছে, কন্টেন্ট লিখে হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক দিচ্ছে। সো এটা হচ্ছে মূলত কন্টেন্ট লিঙ্ক বিল্ডিং। এটা কিভাবে করতে হয় আমরা হচ্ছে আগে বেসিকটা আমরা বুঝি, দেন হচ্ছে আমরা লিঙ্ক কিভাবে করতে হয় সেই কাজগুলো দেখব। তারপর হচ্ছে গেস্ট ব্লগিং। আপনারা অনলাইনে যারা আছেন তারা যদি না বুঝেন একটু বললেন স্যার। ওকে, তারপর হচ্ছে গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিংটা কি, যেমন একটু আগে আমরা দেখাইছি যে অনেকে হচ্ছে টাকার মাধ্যমে সার্ভিস সেল করতেছে, রাইট? সো আপনি তাকে টাকা দিচ্ছেন, সে আপনাকে একটা ব্যাকলিঙ্ক দিচ্ছে। সেটা কিসের মাধ্যমে? গেস্টের মাধ্যমে। আপনি কি ওই ওয়েবসাইটে অ্যাক্সেস পাচ্ছেন? তাহলে কি হচ্ছে, আপনি তাকে টাকা দিচ্ছেন, সে আপনার হয়ে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক করে দিচ্ছে। সো এখানে কি হচ্ছে, সে আপনার লিঙ্কটাকে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে দিচ্ছে। সো এটা হচ্ছে মূলত গেস্ট ব্লগিংয়ের মধ্যে পড়ে, যেগুলো গেস্ট হিসাবে আপনি অন্যের ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক করতেছেন। যেমন দেখেন এই ওয়েবসাইটের ওনার হচ্ছে ধরেন কাইন্ড অফ সে হচ্ছে ওয়েবসাইটের ওনার। সে কাদের কাদের ব্যাকলিঙ্ক দিছে, যেমন এই যে rocket.net, সেটা কি তার নিজের ওয়েবসাইট না। সো এই যে rocket.net যে ওয়েবসাইটটা আছে, তারা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য গেস্ট। আপনাকে কি করতে হচ্ছে, গেস্ট হিসাবে তার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে হচ্ছে, হোক সেটা টাকা দিয়ে হোক সেটা ফ্রিতে, সেটা আপনার ব্যাপার যে আপনি কিভাবে হচ্ছে এখান থেকে নেবেন। সো এখানেও দুইভাবে নেওয়া যায়, ফ্রিতেও নেওয়া যায়, টাকা দিয়েও নেওয়া যায়, নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা বললাম, আপনার ওয়েবসাইটের লিঙ্ক উড়াধুরা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপের মধ্যে। যেমন হচ্ছে হুইল সোশ্যাল মিডিয়া সিগন্যাল আর এন্ড ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। সো এটা ভালো কাজ করে। আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটের জন্য নতুন নতুন ব্লগ লিখেন, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, যে ধরেন ইউনিক একটা হুক নিয়ে, হুকগুলো কি ধরেন হচ্ছে ফার্স্ট একটা লুক। যেমন আমরা অনেক টাইমের ভিডিও দেখি না, যে প্রথম 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখায় যেটার জন্য আমাদের পুরো ভিডিও দেখতে হয় ওই সিনটা দেখার জন্য। First look কিংবা teaser আছে। হ্যাঁ, সো ওই টিজারটা হচ্ছে ধরেন অ্যাড করে বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করে দিলেন। সো এই যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে একটা টিজার দিয়ে বিভিন্ন গ্রুপে যে আপনার লিঙ্কটা শেয়ার করলেন, এটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার কাজ। যেমন শেয়ার কোথায় করতে হবে, শেয়ার ইউর কন্টেন্ট অন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড টুইটার। সো প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা দেখবো যে কিভাবে এই ধরনের কন্টেন্ট আমরা লিখতে পারি। তো আপনার ফেসবুক আইডিতে আপনার যে বায়ো আছে, বায়োতে আপনি হ্যাঁ। লিখতে দিয়ে দিলেন। অথবা আপনার এইগুলাতে এই যে সোশ্যাল মিডিয়ার যে হ্যাঁ, অপশনটা থাকে। সো ওকে, তারপর হচ্ছে অনলাইন ডিরেক্টরি লিস্টিং। সো অনলাইন ডিরেক্টরি লিস্টিংটা কি, এটা হচ্ছে যেমন সাবমিট ইউর ওয়েবসাইট টু নিশ স্পেসিফিক অ্যান্ড হাই কোয়ালিটি ডিরেক্টরিজ।
যে এক্সাম্পল কী কী দিছে আমি যদি একটু আবার বলি যে সাবমিট ইউর ওয়েবসাইট টু নিশ স্পেসিফিক অ্যান্ড হাই কোয়ালিটি ডিরেক্টরি। সো ডিরেক্টরিজ বলতে যেগুলো এখানে এক্সাম্পল দেওয়া আছে যেমন হচ্ছে গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ডিরেক্টরি। এখানে কি করা হয়, আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দেওয়া হয়। ডিরেক্টরির মধ্যে তো মূলত আমাদের বিজনেস ইনফরমেশনই থাকে। সো এখানে কি করা হচ্ছে, গুগল বিজনেসের মধ্যে আপনার যেটা গুগল ম্যাপ, আমরা গুগল ম্যাপ চিনি না, সো এটার নাম হচ্ছে গুগল মাই বিজনেস ম্যাপ। ম্যাপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যাপ, সরি ম্যাপ না, গুগল মাই বিজনেসের যেমন কি যেন এটা ছিল। আচ্ছা সামনে যাই তাইলে হচ্ছে মাথায় আসবে, আগাইতে থাকি। দেখেন গুগল মাই বিজনেস। সো ওমা এগুলো কি, স্যারের নাম দেয় না না আমার আছে তো গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেস এটা মূলত কি স্যার? এটা গুগল ম্যাপ। ম্যাপ। হ্যাঁ, যেমন গুগল ম্যাপের মধ্যে আমরা বিভিন্ন বিজনেস দেখি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন হোটেলের বিভিন্ন রেস্টুরেন্ট শপ, যেমন এই যে এগুলো ইবনে সিনা। So, হ্যাঁ হাসপাতাল যেটা ইচ্ছা আপনার। হ্যাঁ, সো এই যে একটা স্টোর, যেমন এটা একটা স্টোর, এটা হচ্ছে অনলাইন ডিরেক্টরির মধ্যে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংকের মতো কাজ করে। এখানে এসে কি করতেছেন দেখেন, তার ওয়েবসাইটের অথবা তার বিজনেসের নাম দিচ্ছে। আপনার ওয়েবসাইটের নাম তো আপনার বিজনেসের নামই হয়। তারপর হচ্ছে এখানে আপনার লোকেশন দিচ্ছেন, এই যে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, তারপর আপনার নাম্বার এখানে দিচ্ছেন। আপনার ওয়েবসাইটের মধ্যে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেম ইনফরমেশনগুলো এখানে দেওয়া হচ্ছে। সো এটা ওয়ান কাইন্ড অফ একটা ডিরেক্টরি। এখান থেকে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক যায়, এটাতেও কাজ হয়। কেন? কারণ যদি আপনাকে কেউ হচ্ছে গুগলে খুঁজে পায়, সে আগেই হচ্ছে ঘুরে ঘুরে আপনার ওয়েবসাইট দেখবে আছে কিনা। যদি আপনার ওয়েবসাইট থাকে এভাবে ক্লিক করবে, থাকলে তারপর হচ্ছে সে আইসা আপনার নাম্বার খুঁজবে আপনাকে কল দেওয়ার জন্য। সো এই ডিরেক্টরিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট, যদি আমরা ডিরেক্টরিগুলোর মধ্যে আমাদের লিঙ্কগুলো করতে পারি বিজনেসের জন্য ভালো। যেমন এখানে ডিরেক্টরি, অন্যান্য ডিরেক্টরি আছে, ইয়েল্প আছে, বিং প্লেস আছে। সো বিং প্লেস হচ্ছে মাইক্রোসফট আছে না, মাইক্রোসফটের ম্যাপ। আর গুগল মাই বিজনেস হচ্ছে গুগলের ম্যাপ। ইয়েল্প হচ্ছে ইয়াহু আছে না, হ্যাঁ, সো ইয়াহুর চলে চলে তো, চলবে না কেন? আমি যারা আইডি করছে মনে করেন অনেক বড় র‍্যাঙ্কে আছে, এরা হ্যাঁ। পাল্টে পারে না। তো তারা তো আর চেঞ্জ করতে পারবে না, যেমন ইলন মাস্ক, তারা কি আর চেঞ্জ করতে পারবে? হ্যাঁ, তাদের গুগল আছে, ইয়াহু আছে, র‍্যাঙ্ক বাড়ায় ফেলা যায়, ওটা তো চেঞ্জ করতে পারে না সহজে। তারা তো ওগুলো আর চালিয়ে চেঞ্জ করা যাবে না। ওকে, সো হ্যাঁ এইগুলো নিয়ে আমরা একটু দেখব। দাঁড়ান, চেষ্টা করলে ইনশাল্লাহ সব হয়। সে হচ্ছে মূলত রাত্রে 3টা 4টা পর্যন্ত বসে বসে প্র্যাকটিস করছে। হ্যাঁ, 3টা 4টা পর্যন্ত প্র্যাকটিস করছে। সো রাত্রে কেন, আপনি হচ্ছে রাত্রে তাড়াতাড়ি ঘুমায় পড়েন। যদি বলেন যে স্যার আমরা তো রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে পারি, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি তারা সো তাড়াতাড়ি উঠবেন, সবাই হচ্ছে তাড়াতাড়ি উঠবেন। ওটা হচ্ছে সবার তো এমন না যে অফিস 7টা থেকেই শুরু হয়। আমার তো আমি পুরান ঢাকা থেকে শ্যামলী যাই, এখন না মেট্রো রেলের জন্য 1 ঘন্টা লাগে, আগে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। সেক্ষেত্রে আমার 8:30 থেকে 5:00 থেকে বের হয়ে যেত। আচ্ছা, সো এই কোম্পানিতে আমি আছি 20 বছর। সর্বোচ্চ হ্যাঁ, তাহলে তো অনেক বছর। অনেক বছর। জীবন যেমন সব এখানে আমরা বাংলাদেশের মধ্যে যে ব্রিজগুলো দেয় না, এটা তো সব বাইরের কোম্পানি করে। আর আমরা করতেছিল তো এই যে ব্রিজ, আর স্টিল ব্রিজ, টোমা নাম শুনছেন না? আচ্ছা, সো একটু টাইম বের করে সকালের দিকে ট্রাই করবেন। সো ট্রাই করবেন যে সকাল দিকে হচ্ছে সময় যেভাবে বের করে, ধরেন ফজরের নামাজের পর থেকে ওই 10টা 9টা পর্যন্ত টাইম দিলে অনেক টাইম।
ওই টাইমে মাথা ঠান্ডা থাকে, হ্যাঁ, ওইটা মানে মাথা গরম থাকে না, সব চুপচাপ সব ঘুমায়, আপনার কাজ আপনি করবেন। তখন হচ্ছে মাথার ধরেন ওই টাইমে 10 মিনিট কাজ করলে আপনার 1 ঘন্টা কাজের সমান হবে। অথবা কোন একটা ভিডিও, একে তো মাইন্ড ফ্রেশ থাকে, তখন নেটটাও হ্যাঁ, সো ওই টাইমে আপনি 10 মিনিট ভিডিও দেখলে 20 মিনিটের কাজ হবে। সো ওই টাইমে হচ্ছে ট্রাই করবেন প্র্যাকটিস করার জন্য। আমি এখনও যদি কোনো প্রবলেম ফেস করি, ফিক্স করতে পারতেছি না, তাহলে ওই টাইমে হচ্ছে ট্রাই করি, দেখা যায় অনেক টাইমে রাতে করার টাইমে ওই টাইমেই ট্রাই করি। হ্যাঁ, সো ওই টাইমটাতে হচ্ছে আমরা ট্রাই করব যে কাজগুলো কমপ্লিট করার জন্য। আচ্ছা, আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে একটু সময় দিতে হবে স্যার। যদি আমরা ভালো কিছু করতে চাই, আমি আবারও বলি, আমাদের এনাফ টাইম দিতে হবে। ডেইলি মিনিমাম মনে হয় 3-4 ঘন্টার মতো। ডেইলি মিনিমাম কোয়ালিটি টাইম দিতে হবে আপনাকে 5 ঘন্টা। কারণ আপনার মতো অনেক কম্পিউটার আছে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, সো দেখি, সো এখানে হচ্ছে ফরাম পোস্টিং। সো ফরাম পোস্টিংয়ের মধ্যে আপনি যদি জাস্ট হচ্ছে এটা লিখেন, ফরাম কি টাইপের হয়, যেখানে হচ্ছে মানুষ কথাবার্তা বলে। ধরেন আপনি কোনো একটা ফরামের মধ্যে গিয়ে একটা প্রশ্ন করলেন, সেখানে আপনার মানুষ প্রশ্নের আনসার দিল, অথবা যেমন হচ্ছে এখানে যদি ফরাম পোস্টিং সাইট লিখি, যেমন হচ্ছে দেখেন এখানে অনেক ধরনের ফরাম আসছে, যেমন কোরাকে আমরা চিনি। চিনি স্যার। কোরার মধ্যে কি করা হয়? যেগুলো গুগলের কাছে আনসার থাকে না, এর কাছে থাকে। ওদের স্পেশালিস্ট আছে প্রত্যেকটা বিষয়ে, বুঝছেন? ডাক্তার আছে, উকিল আছে, সব। সো অনেক অ্যানসারই। আচ্ছা, সে কোরাতে কি করা হয়? ধরেন আপনার কোনো একটা সমস্যা হলো, জটিল সমস্যা, ওইখানে কি আপনি পোস্ট করলেন, কেউ এসে কি করে? এক্সপার্ট আছে যেগুলো। হ্যাঁ, আপনার সমস্যার সমাধান দিয়ে দেয়। সো এইগুলা হচ্ছে মূলত একটা ফর্ম। হ্যাঁ, না ফর্ম মানুষ মানুষ দেয়। সো এইগুলো হচ্ছে মূলত একটা ফোরাম। এইখানে কি হয়, আপনার প্রবলেম সলভিং এর কাজ হয়। সো সেম ভাবে ধরুন আপনি আপনার ওয়েবসাইটটা বানাইছেন, অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা বানাইছেন, আপনি কোরাতে গিয়ে বললেন, অথবা এমনভাবে প্রেজেন্টেশন দিলেন যে আমি এই নতুন একটা ওয়েবসাইট বানাইছি, আপনাদের রিভিউ দরকার। ওয়েবসাইটের মধ্যে ঢুকে হচ্ছে আপনার রিভিউ দরকার। অথবা ধরুন আপনার ক্লায়েন্টের জন্য একটা ব্লগ লিখলেন, ব্লগ লিখে বললেন যে এই টাইপের একটা ব্লগ লেখা হয়েছে, চাইলে আপনারা গিয়ে পড়তে পারেন, অথবা এই ব্লগের কোথায় কি ভুল আছে, অথবা এই ব্লগের জন্য একটা রিভিউ আপনারা দিয়ে দেন। তখন তারা কি করবে, এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকবে, সবাই ঢুকবে। ঢোকার পর যার যার মতো হচ্ছে ব্লগটা পড়বে। এখানে কি হচ্ছে, মানুষ ডিরেক্ট আপনার ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে, ডিএপি এর মধ্যে হিট খাচ্ছে, ব্লগের টাইমও বাড়তেছে, ব্যাকলিঙ্কেরও ইফেক্ট পড়তেছে, সব দিক থেকে ইফেক্ট পড়তেছে। তো এই যে ফর্মগুলো আছে, এই টাইপের ফর্মগুলোর মধ্যে হিউজ মানুষ থাকে। আর এই ধরনের ফর্ম থেকে ব্যাকলিঙ্ক নিলে যদি আপনি ব্যাকলিঙ্কগুলো কাজে লাগাতে পারেন, মোটামুটি আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে চলে যায়। সো এই টাইপের ওয়েবসাইট থেকে আমরা কীভাবে ব্যাকলিঙ্ক নিতে হয় সেটা আমরা দেখব। যেমন এক্সাম্পলে এখানে আছে, যেমন হচ্ছে এগুলার কাজ কি, আনসার কোশ্চেন অ্যান্ড প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইট উইল ইনক্লুডিং a link to your website where relevant, মানে আপনার ওয়েবসাইটের ডিরেক্ট আনসার কোশ্চেন দিবে, আপনার হচ্ছে ভ্যালুয়েবল কিছু কন্টেন্ট, এগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যায়। বারবার কিন্তু এখানে একটা কথা লেখা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে, অ্যাভয়েড স্প্যামিং। স্প্যামিং কিন্তু ব্যাকলিঙ্কের মধ্যেও আছে। সেটা কিভাবে হয়, আপনাকে হচ্ছে অযথা কোনো ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। সেকেন্ড, বারবার লিঙ্ক পেস্ট করা যাবে না। ধরেন আপনি একটা গ্রুপের মধ্যে বারবার গিয়ে গিয়ে আপনার পোস্ট ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করতেছেন দিনে 50 বার, এটা কি ঠিক? এটা কি ঠিক? আপনার হ্যাঁ, ন্যাচারাল কি হয় যে 1 থেকে 2 বার শেয়ার করা যায়, সকাল একবার বিকাল একবার, সেটা ন্যাচারাল, স্বাভাবিক। নতুন কন্টেন্ট লিখছি, যেন নতুন কন্টেন্টের আপডেটটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, সো এই ধরনের এক্সাম্পল যেমন দেখেন এখানে কোরা আছে, রেডিট আছে। সো রেডিটটা পাওয়ারফুল। হ্যাঁ, রেডিটটা হচ্ছে 2 দিক থেকে পাওয়ারফুল, একটা হচ্ছে ফরামের দিক থেকে, আর একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেসের দিক থেকে। সো রেডিটের মধ্যে হিউজ ক্লায়েন্ট আছে, কোরার মধ্যেও ক্লায়েন্ট আছে, কিন্তু রেডিটের মধ্যে একটু বেশি। তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং কি, শেয়ার ইউর ওয়েবসাইট আর ব্লগ পোস্ট অন প্ল্যাটফর্ম লাইক পিন্টারেস্ট। সো পিন্টারেস্টের মধ্যে কি হয়, আপনি যদি একটু পিন্টারেস্টের মধ্যে যান, বুকমার্কিং কেন বলা হয় সেটাকে, আমি যদি একটু পিন্টারেস্টের মধ্যে যাই,
হ্যাঁ কোনো ফিচার্সের নামই ছিল আসলে এটা কাজটা কি? পিন্টারেস্টের কাজ আপনাদের সাথে, ডিজাইনারদের সাথে। সো এইখানে যদি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলা ইমেজ আসতেছে না? শুধু কি এগুলা ইমেজ? এটা অলরেডি এক্সক্লুসিভ হবে এগুলো। প্রত্যেকটা ইমেজের মধ্যে দেখবেন যে একটা করে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। যেমন এই যে আমি যদি ওয়েবসাইটের উপরে মাউসটা নেই, এই যে দেখেন এটা লিঙ্ক দেওয়া আছে না? সো এইখানে যদি আপনি ক্লিক করেন অন্য একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে, এই যেমন এটার মধ্যে। সো এইগুলাকে মূলত হচ্ছে এরা কি করছে, এখানে একটা পোস্ট করছে, পোস্ট করার পর তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিছে। এটা ওয়ান কাইন্ড অফ তাদের পিন করে রাখছে, তাদের ওয়েবসাইটটাকে পিন করে রাখছে। কোথায়? পোস্টের মধ্যে। সো যেই সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ইমেজের মধ্যে লিঙ্ক পিন করে রাখে ওগুলাকে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া বুকমার্কিং বলা হয়। পিন করে তো আমরা শিখতে হয় না এগুলো। হ্যাঁ, এগুলো আমরা দেখবো সোশ্যাল মিডিয়ার মধ্যে। প্রত্যেকটা কাজ সোশ্যাল মিডিয়ার সাথে ইনক্লুডেড। সো একটা কাজের সাথে একটা ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়াটা স্যার আমাদের একটু পরিচিত হবে। হ্যাঁ, ওই ইতে আছে তো আমাদের একটু সহজ হবে। সো এগুলোকে মূলত হচ্ছে বুকমার্কিং বলা হয়, সোশ্যাল বুকমার্কিং। এই ধরনের অনেক সাইট আছে যেগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করবো। ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্ট পোস্ট করছেন, কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আপলোড করছি না, সেই ইমেজটা আইনা এখানে জাস্ট পোস্ট করে দিলাম, পোস্ট করে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক বসায় দিলাম। তাহলে কি হচ্ছে, দেখা যাবে যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারি নাই, আমার যে ইমেজটা আছে ওইটা কোনো না কোনোভাবে র্যাঙ্ক করতেছে। তখন মানুষ ওই ইমেজ থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকবে। ইমেজটা থেকে করে দিবে। সো দুইভাবে হচ্ছে র্যাঙ্ক হয়। আপনি যদি গুগলে দেখেন 3 ভাবে র্যাঙ্ক হয়, 3 ভাবে না 4 ভাবে। একটা জিনিস চিন্তা করি স্যার, আমরা এত যেমন- কিছু করুন জাস্ট একটা মানে র‍্যাঙ্কিং এ আনার জন্য। হুম, সব কাজের মূল উদ্দেশ্য একটাই, র‍্যাঙ্কিং এ আনা। হ্যাঁ। তো যেমন দেখেন অল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, নিউজ আছে, ফরাম আছে। যেমন গুগলের নিজস্ব একটা ফরাম আছে, অথবা অন্যান্য ফরাম সে হচ্ছে এখানে সাজেস্ট করে। যেমন এই যে দেখেন কতগুলো ফরাম, রেডিট দিছে, কোরা দিছে, ফেসবুকও দিছে নাকি। যেমন এই যে একটা কমিউনিটি আছে হাবস্পটের। সো এগুলো হচ্ছে এক একটা ফরাম। সো এই টাইপের ওয়েবসাইটের মধ্যে গিয়ে গিয়ে হচ্ছে আমরা চাইলে আমাদের নিজেদের অনেক অপশন আছে, এগুলো আস্তে আস্তে দেখবো নি, এত কিছু একবারে দেখা আমাদের জন্য সম্ভব না। তারপর হচ্ছে লোকাল এসইও। সো এটা ওই যে গুগল মাই বিজনেসের যে কথাটা বললাম সেটা, আর এটা নিয়ে আমরা হচ্ছে পরে দেখব, এটা আমরা একটু কমায় রাখি। দোকানে ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক তো আমরা অলরেডি জানি, হ্যাঁ যে এই সমস্ত লিঙ্ক কাজ করে না, 404 এরর আছে। ওইখানে গিয়ে জাস্ট কি করবেন, আপনার প্রিভিয়াস লিঙ্কটা কেটে নতুন যে লিঙ্কটা আছে সেটাকে বসায় দেওয়া হচ্ছে ব্রোকেন লিঙ্কের কাজ। তো এটা যদি অন্যের ওয়েবসাইট হয় তাহলে তাকে কনভিন্স করতে হবে। কিভাবে কনভিন্স করবো সেটা হচ্ছে আমাদের কাজ। কিভাবে আমরা হচ্ছে ব্রোকেন লিঙ্কটা খুঁজে পাবো, অনলাইনের মাধ্যমে পাবো, অথবা কিছু টুলস আছে যেমন হচ্ছে স্টেপস আছে, অথবা স্ক্রিমিং ফগ আছে, সেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা হ্যাঁ ব্রোকেন লিঙ্কগুলো খুঁজে পাবো। তারপর হচ্ছে কমিউনিটি। সো এটা ওয়ান কাইন্ড অফ ফরামের মতো। ফরামে যে কাজগুলো হচ্ছে কমিউনিটি আর ফরাম ঘুরে ফিরে দুইটা সেমই, দুইটার কাজই সেমই। যেমন হচ্ছে এই যে হাবস্পট কমিউনিটি যেটা দেখালো, ওয়ান কাইন্ড অফ এটা কিন্তু ফরামের মধ্যে নিয়ে আসছে, রাইট? সো ফরাম কমিউনিটি দুইটা এক। এই যেমন দেখেন, এই যে কোন একটা মানুষ তার গুগল মাই বিজনেস নিয়ে একটা প্রশ্ন করছে, কেউ ভালো একজন লোক এসে তার একটা আনসার দিয়ে দিছে। হ্যাঁ, সো এখানে দেখেন তার নিজের এগুলো প্রমোশন হচ্ছে, আবার অ্যানসারও দিয়েছে। আবার অ্যান্সারও দিয়ে দিচ্ছে, তারও এটা প্রমোশন কিন্তু তার হচ্ছে। একটা ভালো স্ট্র্যাটেজি। হ্যাঁ, যে ভালো একজন পয়সা অ্যান্সার দিচ্ছে। এখানে হচ্ছে ভোট করছে আপনার 37 জন। সো অনেক কাজ আছে। মনে করেন যে কাজগুলো কিন্তু সহজ, কিন্তু মানুষের হচ্ছে মেইন হচ্ছে ধৈর্য নাই, আমাদের ধৈর্যের প্রবলেম। সো আমরা হচ্ছে যদি মোটামুটি ধৈর্য ধরে থাকতে পারি তাহলে হচ্ছে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু যেগুলো আমাদের কল্পনার বাইরে। সো মোটামুটি যারা সাকসেস হয় তাদের এই মেইন সূত্রটাই এই জায়গার মধ্যে, ধৈর্য বেশি। ধৈর্য বেশি। ধৈর্যটা আসলে মূলত সব তাদের ধৈর্য বেশি। তাদের ধৈর্য বেশি। আমার যদি মনে করেন যে যদি 10 বছরে কেউ টাকা পয়সা না দেয়,
যদি বলে যে আপনাকে শুধু 3 বেলা খাওয়াবো, আপনি এগুলো নিয়ে বসে থাকেন, আমার সমস্যা নেই। আছে সো ধৈর্যটা ইম্পর্টেন্ট। মূলত স্যার আপনার তো এই লাইনে আসার তো কোনো কথাই মানে প্রশ্নই তো ছিল না। এদিকে আসেন যে আজকে যে জায়গায়